হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? অনেক গরম বাইরে, জানো তো, সেই কারণেই আজ ভাবলাম পাট শাকের ডালটা রান্না করি আর তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তাহলে চলো, পাট শাকটা ধুয়ে বেছে রেখে দিয়েছি, তারপরে মসুর ডালটা সেদ্ধ করে নিলাম। ঠিক দেখো, এইভাবে সেদ্ধ করবে গোটা গোটা, যাতে ডালটা যেন গলে না যায়। ডাল কিন্তু গলে গেলে একদমই স্বাদ লাগবে না আমাদের। তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। একটুখানি বাদে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় একটু ঝাল বেশি খাবে তাহলে বেশি করে কাঁচা লঙ্কা দেবে। তারই মধ্যে ডালটা ঢেলে দেবো, খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপরেই ধুয়ে রাখা পাট শাকটা আমরা ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে স্বাদ অনুসারে নুন, হলুদ আর ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমরা ঢাকা দিয়ে দেবো। তাহলেই আমাদের রেডি হয়ে গেল পাট শাকের ডাল। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করো। শুধু ডাল দিয়ে কি আর ভাত খাওয়া যায় বলো? এই দেখো, বাটিতে কালো জিরে দিয়ে দিয়েছি, তারই মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, তারপরেই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু খাবার সোডা। তারপরেই দেখো, ময়দা আর সুজি নিয়ে এসেছি। খুব ভালো করে সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব। দেখো, তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, সামান্য একটু, তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। তারপরে একদম ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব আমরা। ব্যাটারটা 5 থেকে 10 মিনিট আমরা রেখে দেবো। আর এই দেখো, ঠিক পাট শাকটাকে না এইভাবে নেবে। তারই মধ্যে স্নান পুজো সব কমপ্লিট করে নিয়ে চলে এসেছি পাট শাকের বড়া বানাবো বলে। খুব খুব টেস্টি লাগে। দেখো, ঠিক এই রকমভাবে না লাল লাল করে 2 ফিট ভেজে নেবে। বড়া ভাজা তো হয়ে গেছে আমার। তারপরেই চলে এসেছি আমি লাঞ্চ করতে। কিছু কথা তোমাদেরকে বলছিলাম, ভয়েস দেওয়ার কারণ হচ্ছে হঠাৎ করে না, মানে পাশের ঘর থেকে বলো, পাশের বাড়ি থেকে সাউন্ড এসে গেল, এই জন্যে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাক গিয়ে তারপরেই বসে পড়েছি লাঞ্চ করতে। আর এত গরম না, গরমে কিন্তু সবাই একটু খুব খুব সাবধানে থেকো। আর চলো এবার তোমাদের দেখিয়ে দিই আজ আমার লাঞ্চে কী কী আছে। এই দেখো, ডালটা ইয়ামি হয়েছে না দেখতে, বলো বন্ধুরা? আর এটা হচ্ছে বড়া। তার সাথে কি আছে বলো তো? মাছের ডিম আর মাছ দিয়ে, আলু দিয়ে বেশ কষা কষা করে একটা, কি বলবো, কালিয়া বলো, যাই বলো, মাছের তরকারি বলো, বলতেই পারো। তারপরে এই বসে পড়েছি আমি ডাল দিয়ে খাবো বলে। আর এই দেখো, ইয়া সাইজের একটা বড়া। আর খেতে এত ভালো লেগেছিল না, কি বলবো। এটা কিন্তু আমার মায়ের রেসিপি। আমার মা এই ডালটা হলেই বলতো, হাঁড়ির ভাত সব আমি খেয়ে নেবো। কথাগুলো ভীষণভাবে মনে পড়ে। যাক গিয়ে, খুব খুব টেস্টি হয়েছিল বন্ধুরা। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো। তাহলে সবাই খুব ভালো থেকো গরমে। টাটা।